স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ আমরা রিজনিংয়ের যে সংখ্যা শ্রেণী চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব। তো চলো দেখা যাক প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, 5,6,8, 11, 15, 20, ড্যাশ। তো এইখানে এই 20 জিজ্ঞাসা চিহ্নতে কী বসবে? তাহলে প্রথমে আমরা লিখে নিই একবার, 5, 6, 8, 11, 15, 20, এরপর ড্যাশ ফাঁকা আছে। তো এখানে কী হবে? দেখো গ্যাপ, দেখো 5 একে 6, 6 + 2 8, 8 + 3 11, 11 + 4 15, 15 + 5 হচ্ছে 20। তাহলে এই হিসাবে এখানে কত আসবে? 1 2 3 4 করে যোগ হয়ে গেছে, তাহলে 5-এর পরে 6 আসবে, তাহলে 20 আর 6 26 হবে রাইট অ্যান্সার। তো এখানে সঠিক উত্তর অপশন সি। চলো পরের প্রশ্ন দেখা যাক। দেখো পরের প্রশ্ন কী আছে, 3, 5, 9, 17, 33 এবং তারপর ফাঁকা আছে। তো কী হবে এখানেও সেম একইভাবে হবে। তো প্রথমে গ্যাপ দেখা যাক কী হয়। 3 + 2 5, 5 + 4 9, 9 + 8 17, 17 + 16 33। তো এখানে দেখো একটা জিনিস, সবগুলোই কী হয়েছে, 2 করে গুণ হয়ে গেছে। কেমন? দেখো 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়েছে? 4, মানে ডাবল। 2-এর সঙ্গে 2 গুণ 4 উত্তর এসেছে। 4-এর সঙ্গে 2 গুণ 8 এসেছে। 8-এর সঙ্গে যদি 2 গুণ করা হয় 16, তাহলে 16-এর সঙ্গে কত গুণ করব? 2, তাহলে এখানে কত হবে? 32। তাহলে এরপর দেখো এই যে এইটা উত্তর কত হবে? 36 হয়ে আছে, 32। তো 33 আর 32 যোগ করে কত হবে? 5 আর 3 3 6 65। তো এইখানে হচ্ছে সঠিক উত্তর অপশন ডি। পরে দেখো 4 7 12 19 28, তারপর আছে গ্যাপ। তো এখানে কি হবে? 4 আর 3 7 যোগ করে 7 + 5 12, 12 + 7 19, 19 আর 9 হচ্ছে 28, তাই তো? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কি হয়েছে? বিজোড় সংখ্যা নিয়ে গেছে, 3 5 7 9 এবং শেষ হবে কত? 11। 28 11 হলো 39, 39। রাইট অ্যান্সার হবে অপশান এ। পরের প্রশ্ন দেখো, 4 5 9 18 34 95। চলো দেখা যাক কী করে করা যায়। তো প্রথমে আমরা দেখলাম যে গ্যাপ করি। 4 + 1 5, 5 + 4 9, 9 + 9 18, 18 + 16 34, 34 আর এইটা আমরা জানি না কত হতে পারে, এখন দেখা যাক। তো এইটা দেখো, এটা কত বলতে পারি আমরা? 1 স্কোয়ার বলতে পারি, 2 এটাকে বলতে পারি 2 স্কোয়ার, এটাকে বলতে পারি 3 স্কোয়ার, 3 স্কোয়ার, এটাকে বলতে পারি 4 স্কোয়ার। তো শেষমেশ তাহলে এই জায়গাটা কত হবে? নিশ্চয়ই 5 স্কোয়ার আসবে। তাহলে 5 স্কোয়ার কত হলো? 25। তাহলে 34 আর 25 যোগ করে কত হবে? 5 আর 4 9 আর 3 আর 2 5, 59। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, 59। পরে দেখো পরেরটা আছে 6 16 41 90 171 এবং আছে 292। তো এটা কত হবে? তো প্রথমে এইখান থেকে গ্যাপ করি। 16 25 হলো 41, 41 আর 49 হচ্ছে কত? 90। এটা কত হবে? এটা হবে
81, আর এটা হবে 121, তাই তো? তাহলে দেখো প্রত্যেকটা কী রয়েছে, স্কোয়ার নাম্বার আছে। মানে এটা দেখো 5 স্কোয়ার, এটা কত স্কোয়ার, 7 স্কোয়ার, এটা 9 স্কোয়ার, এটা 11 স্কোয়ার, তাই তো? তাহলে 5 আগে কোনটা আসবো, 7 9, মানে যেগুলো হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা 5 7 9 11, তাদের স্কোয়ার সংখ্যা নিয়েছে। তাহলে 5 আগে কোনটা আছে, বিজোড় 3, 3 স্কোয়ার কত হবে, তাহলে এখানে নিশ্চয়ই 9 হবে। আচ্ছা, তাহলে এইখানটা কোন সংখ্যা আসবে, এখানে আসবে 9 7। কী করে আসলো, দেখো 7-এর সঙ্গে যদি 9 যোগ করা হয় তবেই উত্তরটা কত হবে, নেক্সটে 16 হবে। 7-এর সঙ্গে যদি 9 যোগ করা হয়, প্রত্যেকটা তো যোগ হয়ে গেছে না, 16-র সঙ্গে যেমন 25 যোগ হয়েছে, 41 সঙ্গে 49 যোগ হয়েছে তবে 90 হয়েছে, 90-এর সঙ্গে 81 যোগ হয়েছে তবে যে 171 হয়েছে, 171-এর সঙ্গে 121 যোগ হয়েছে তবে যে 292 হয়েছে। ঠিক সেরকম 7-এর সঙ্গে কত যোগ করলে 16 হচ্ছে, 9। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান বি, 7। চলো পরেরটা, প্রথমেই ফাঁকা আছে, তারপরে আছে 15, 31, 67, 131, আর লাস্ট আছে 231। চলো এখানেও আবার প্রথমে গ্যাপ করে নিই। প্রথমে জিআই যখনই করতে বসবে, প্রথমেই এই ক্ষেত্রে অন্তত গ্যাপটা দেখো, প্রথম ফার্স্ট চয়েস তোমার কী হবে, গ্যাপ 16, এটা কত হবে 6 3 36, এটা কত হবে 4 6 64, তাই তো? এবং লাস্টেরটা হবে কত, 100, হ্যাঁ না? এরপরে জাস্ট দেখো তোমরা 16 36 64 আর 100, এগুলোও কিন্তু একটা স্কোয়ার নাম্বার, এগুলোও স্কোয়ার নাম্বারে পড়ে আছে। এটা 4 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 8 স্কোয়ার, এটা 10 স্কোয়ার। এবার পার্থক্য কী, এই আগের অঙ্কগুলোর থেকে পার্থক্য কী, এখানে ছিল যে স্কোয়ার নাম্বার সেগুলো ছিল বিজোড় সংখ্যার স্কোয়ার, যেমন 3 5 7 9 11, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তাদের হচ্ছে কি স্কোয়ার। কিন্তু এখানে বিজোড় সংখ্যা দেয়নি, এখানে কি জোড় আছে, 4 6 8 10 সবগুলোই কি জোড়। তাহলে এর আগে কোন সংখ্যাটা হবে স্কোয়ার, 2 স্কোয়ার হবে, সরি 2 স্কোয়ার, 2 স্কোয়ার কত 4। তাহলে এর সাথে কত যোগ করলে 15 হবে, মানে এই যে জায়গাটা ফাঁকা স্থানটা, এখানে সঙ্গে 4 যোগ করে 15 আসবে কীভাবে, যদি এখানটাতে 11 করা হয় তবে 11 আর 4 যে 15 আসবে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান এ 11। চলো দেখা যাবে পরে, 11 16 26 31 ড্যাশ 46 56। তো এখানে কত হচ্ছে, প্রথমেই ফার্স্ট চয়েস তোমাদের কী রইল, গ্যাপে 5, 16 আর 10 26, 26 আবার 5 31, আর এটা কত হচ্ছে 10। তাহলে এই জায়গাটা আমরা পাইনি নেই, তো দেখা গেল যোগ 5 যোগ 10 যোগ 5, তাহলে আবার যোগ 10, একটা সিকোয়েন্স আসছে পরপর 41, আবার দেখো এটাতে 5 যোগ করে দিলে হচ্ছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কত হলো, 41, অপশান সি রাইট অ্যান্সার। পরে দেখো 24 গ্যাপ 38 42 50 56, নেক্সট হলো 60। তো দেখো এখানে কতর গ্যাপ আছে, 4-এর গ্যাপ, এটা কত আছে 8-এর গ্যাপ, এটা আছে 6-এর গ্যাপ, এবং এটা আছে কত 4-এর গ্যাপ। তাহলে দেখা গেল 8 4 6 একটা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা ওই ব্যাকে চলে আসি, তাই তো? তো যদি এখান থেকে আমরা দেখি এই দুটো অংশ কী হবে, সেম যদি এটা বসানোর চেষ্টা করি, ম্যাচ করে নাকি দেখবো জাস্ট। এটার সঙ্গে 8 যোগ করলে 24 আর 8-এ 32 হয়, এবং এটার সঙ্গে যদি 4 যোগ করা হয়, সরি এটার সঙ্গে যদি 6 যোগ করা হয়, তাহলে 32 আর 6 38 উত্তর হয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল কত, 32, অপশান বি একদম সঠিক অ্যান্সার। তাহলে দেখা গেলো কি যোগ 8 যোগ 6 যোগ 4, আবার কি হয়েছে যোগ 8 যোগ 6 যোগ 4, এইভাবেই কিন্তু অঙ্কটা এগিয়েছে। পরে দেখো 125 120 110
95, 75 এবং শেষে। তো এখান থেকে কত বিয়োগ হয়েছে? এখান থেকে 5 বিয়োগ হয়েছে এবং এটার থেকে 10 বিয়োগ হয়েছে। এটার থেকে কত বিয়োগ হয়েছে? 15 বিয়োগ হয়েছে। আর এটার থেকে বিয়োগ হয়েছে 20। তাহলে লাস্টে এটা কত থেকে হবে? 5, 10, 15, 20, 5 5 করে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এটা কত হবে? 25 বিয়োগ হবে নিশ্চয়ই, 25। তাহলে 25 যদি বিয়োগ হয় তাহলে এটা উত্তর কত হবে? 50 উত্তর হবে। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 21 গ্যাপ 27, 35, 51 এবং 83। তো এটা কি হবে না, এখানেও আমরা প্রথমে ওই গ্যাপে চলে আসবো। 8 35, 27 8। আচ্ছা, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 16 এবং শেষেরটা হচ্ছে কত? 32। হ্যাঁ, 32 হচ্ছে, তাই তো। 8, 16 আর 32। তো একটা জিনিস দেখো যে সবগুলো কিন্তু কি আবার 2 করে গুণ হয়েছে। 8 2 16 এবং 16 2 32। তাহলে নিশ্চয়ই এই দিকটাও এইরকমভাবেই এসেছিলো। তাহলে এটার সঙ্গে নিশ্চয়ই এমন একটা সংখ্যা ছিল যার সঙ্গে 2 গুণ করে কত হয়েছিল? 8। তাহলে এটা কত হবে? 4 হবে নিশ্চয়ই, হ্যাঁ না? তো 4 যদি 4 হয় তাহলে 27 থেকে এই 4টা কী হবে? বিয়োগ হয়ে যাবে। 27 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 23, হ্যাঁ না? তাহলে এখানে সঠিক উত্তর বি। তোমরা চাইলে আর একটু আগেরটাও দেখে নিতে পারো। আগেরটা কেমন হতে পারে? আগেরটা এইটার সঙ্গে কত হবে? এটা হচ্ছে 2 এর গুণ হয়েছিল। তাহলে এই জায়গাটা 2, তাহলে 2 বিয়োগ মানে 23 থেকে 2 বিয়োগ করে 21 হয়েছে উত্তর। একদম ম্যাচ করে যাচ্ছে। পরে দেখো, 90, 89, 85, 76, লাস্টে আছে 60। 76, লাস্টে আছে 60 ড্যাশ। তো 90 থেকে 89 1 বিয়োগ হয়েছে। 89 থেকে 85 4 বিয়োগ হয়েছে। 85 থেকে 76 হচ্ছে 4 5 9 বিয়োগ হয়েছে এবং এটা বিয়োগ হয়েছে 16। তাহলে 1 4 9 এবং 16 এটা দেখছি পরপর বিয়োগ হয়ে হয়ে এসেছে। তো 1 তো 1 স্কোয়ার ধরি, 4টা হচ্ছে 2 স্কোয়ার, 9টা হলো 3 স্কোয়ার এবং 16টা হলো 4 স্কোয়ার। এরপরে কি আছে? 5 আছে। 5 স্কোয়ার কত হবে? 5 স্কোয়ার হবে 25। তাহলে 25 কী হবে? এই 60 থেকে কী হবে? বিয়োগ যাবে। 60 থেকে যদি 25 বিয়োগ হয় তো সেক্ষেত্রে উত্তর হবে আমাদের কত? 35, 35। তো এখানে সঠিক উত্তর হলো অপশান ডি। পরে দেখো, 160, 158, 154, 146 ড্যাশ 98। তো এটা সঠিক উত্তর কী করে হবে? আবার বিয়োগে যাই। এটাও 4, এটার থেকে এটা কত বিয়োগ হবে? 4 4 8, তারপরে এটা আটকে গেলাম, তাই তো। তো এইখানেও দেখো 2 এর কী রয়েছে? গুণটা বিয়োগ হয়েছে। 2 এর সঙ্গে গুণ হয়েছে, এটার সঙ্গে 2 গুণ হয়েছে। তাহলে আমরা এটার সঙ্গে 2 গুণ করি, 16। 16টা বিয়োগ হবে কার থেকে? এই 146 থেকে। 146 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে এটা কত হয়? 130 হয়, তাই তো। 146 থেকে যদি 16 বিয়োগ করা হয় 130। এবং যদি এর পরেরটাও আমরা জানতে চাই যে 98 কী করে আসছে, তাহলে কী হবে? 116 শুধু 16-র সঙ্গে কত 2 যদি গুণ করা হয়, 16-র সঙ্গে 2 গুণ করা হয় তাহলে কত হলো? 32। আর এই 32টা কার থেকে বিয়োগ হবে? 130-এর থেকে। তাহলে 130-এর থেকে যদি 32 বিয়োগ করা হয় একদম 98 বা 98 উত্তর হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা ছিল? আমাদের সঠিক উত্তর ছিল এই 130, অপশান সি। চলো দেখো পরের প্রশ্ন কী আছে। 350, 341, 316, 267 এবং আছে 186, তাই তো। তারপরে কী হবে? তো এটাও আমরা প্রথমে কী করে যাব? গ্যাপ করে যাব, কত হবে এটা? প্রথম গ্যাপ হবে 9, সেকেন্ডে কত হবে? 341 থেকে 316 গেল, তাহলে সেক্ষেত্রে হবে ওটা কত? 25। তো এটা কত হবে? 267 থেকে -49 এবং এটা হবে কত? -7
আর এটা হচ্ছে 8, 81, তাই তো। তো এইখানটাতে কত উত্তর হবে? তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা গ্যাপ কত আছে না 300 বিয়োগ হয়ে এসছে। কত কত? 9, 25, 49 এবং 81, এগুলো কী হয়েছে? বিয়োগ হয়ে এসছে। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, 9টা আবার কার স্কোয়ার পড়ে গেছে? 3-এর স্কোয়ার, 25টা পড়েছে 5-এর স্কোয়ার, 49 পড়েছে 7-এর স্কোয়ার এবং 81 পড়েছে 9-এর স্কোয়ার। তাহলে 3, 5, 7, 9 এবং এর পরেরটা মানে যেতগুলো আমাদের বিজোড় সংখ্যা আছে তাদের স্কোয়ারটা হচ্ছে। তাহলে 9-এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 11। তাহলে 11-র স্কোয়ার কত হলো? 121। তো দেখো এখানে কী হয়েছিল? বিয়োগ হয়ে এসেছিলো। তাহলে এইটা কত বিয়োগ হবে? না এটা বিয়োগ হবে 186 থেকে 121। তাহলে উত্তর কত হচ্ছে? এটা 6, 5 আর 8, 6, 65। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 65। চলো পরের প্রশ্ন। 70, 54, 63, 27, 52 এবং শেষেরটা আছে -12। তারপরে কত হবে? তো দেখো এটা কি করে করা যায়? এটাও সেম একইভাবে দেখি। প্রথমেই গ্যাপ করি। গ্যাপ করতে গেলে কী হয়? এটা কত হলো? এটা 16-র গ্যাপ বিয়োগ হচ্ছে। এটা কত হয়েছে? 16-র পরে এটা দেখো আবার 4, 6 আর 3 9 যোগ হয়েছে। এটার থেকে আবার বিয়োগ হয়েছে। কত বিয়োগ হয়েছে? 4, 7, 6, 13, 3, 36 বিয়োগ হয়েছে, তাই তো? 36। 27-এর সঙ্গে আবার কত যোগ হয়েছে? এটা হচ্ছে 25 যোগ হয়েছে। 27, 25, 52, তাই তো? এবং লাস্টেরটা দেখো, লাস্টেরটা কত হয়েছে? 52-র থেকে কত বিয়োগ এসেছে? 52-র থেকে বিয়োগ হয়েছে এটা 52, 12, 64, 64 বিয়োগ হয়েছে, তাই তো? এবং এবারে লাস্টেরটা কত হবে? এবার ভালো করে দেখো, একটা যোগ, সরি, প্রথমে বিয়োগ, তারপরে যোগ, বিয়োগ, যোগ, বিয়োগ। তাহলে এটা নিশ্চয়ই যোগেই আসবে। যাই কিছু থাক এটা যোগ আসবে। তাহলে কী হলো? এটা 4-এর স্কোয়ার গেছে, এটা 3-এর স্কোয়ার গেছে, এটা 6 গেছে, এটা 5 গেছে আর এটা হচ্ছে 8 গেছে। তাহলে দেখো একটা জিনিস, আমরা শুধু যোগটা নেব। এই একটা যোগ আছে, এই একটা। তাহলে 3 আর 2 5, 5 আর 2 কত হয়? 7, তাই তো? তাহলে 7টা যোগ হবে, না 7-এর স্কোয়ারটা যোগ হবে। 7-এর স্কোয়ার সংখ্যা কত হয়? 7-এর স্কোয়ার হচ্ছে 49, তাই তো? তাহলে 49 যদি এই -12-র সঙ্গে যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কত? 37। 49 আর -12 যদি যোগ করা হয় উত্তর হবে 37। তো অপশান এ হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। 15, 5, 25, 15, 45, 35, লাস্টে আছে 75, তাই তো? তাহলে এইটা কী করা যায়? এটা আমরা বিয়োগ করি প্রথমেই। কেমন? -10, এটা কত হয়েছে? এটা +20, এটা কত হয়েছে? আবার -10, এটা হয়েছে +30, এটা হয়েছে -10 আর এটা হচ্ছে +40, তাই তো? তাহলে প্লাসগুলো কিন্তু বেড়ে গেছে আর 10টা কিন্তু সবসময় একই আছে। মাইনাস মানে যেটা বিয়োগ হয়েছে সেটা কিন্তু সবসময় মাইনাসই এসেছে। তাহলে এটা কত হবে? তাহলে দেখো 10 করে সবগুলো বেড়েছে, যোগের ক্ষেত্রে সব বেড়েছে। প্রথমে 20, তারপর 30, তারপরে 40। তাহলে নিশ্চয়ই এটা কত হবে? 10 হবে, তাই না? তাহলে 10, তাহলে 15-র থেকে যদি আমরা 10 বিয়োগ করি, না বিয়োগ তো হবে, ব্যাক ক্যালকুলেশন যেহেতু করছি তবে না আসবে। এরপর দেখো, তাহলে 5 আর যোগ 10 তবে কি এলো? 5-এর সঙ্গে যদি 10 যোগ করা হয় তবে উত্তর হয় 15, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 5। পরের প্রশ্ন। 30, 10, 70, 50, 110, সরি 110 আর লাস্টে আছে 90, তো ড্যাশ। তো এটা কী করে করা যেতে পারে? এটা একটু আমরা কী করি? গ্যাপ করে দিই। 30 থেকে 70 ভাবো, 70 থেকে 110 ভাবো, 110 থেকে অ্যান্সারে আসবো।
তাহলে এইটাও দেখো নিচ থেকে 10 আর 40-এ 50 হয়েছিল, 50 আর 40-এ 90 হয়েছিল। ঠিক সেরকমভাবেই এটা হয়েছিল কি 30 আর 40-এ 70, 70 আর 40-এ 110, আর এখানেও কত হবে 110 আর 40-এ যোগ করে 150। তাহলে এই 150 আমাদের রাইট অ্যান্সার হবে। রাইট অ্যান্সার হবে 150। কত নম্বর অপশান আছে? অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, পরের প্রশ্নটা আছে ভগ্নাংশ আকারে। কেমন? 1-এর 2, তারপরে আছে 3-এর 4, তারপরে আছে 5-এর 6, শেষেরটা আছে 7-এর 8, ড্যাশ, তাই তো? তো এটা কী হবে? একটা একটা করে সলভ করি। উপরটা দেখো আগে। 1-এর সঙ্গে কত যোগ করে 3 হয়েছে? 2। 3-এর সঙ্গে আবার কত যোগ হয়েছে? 2, তবে 5 এসেছে। 5-এর সঙ্গে যোগ করেছে কত? 2, তবে কত এসেছে? 7 অ্যান্সার হয়েছে। তো 7-এর সঙ্গে আমরা কত যোগ করব? সেম 2 যোগ করব। তাহলে সেক্ষেত্রে উত্তর কত হবে? 7 আর 2 9। উপরটা আসলো 9। এবং শেষেরটা নিচেরটা কত হবে? নিচেরটা হচ্ছে দেখো সেম, এটা তো 2 করে যোগ এসেছে। 2, 4 আর 2 6, 6 আর 2 8, এবং 8 আর 2 যোগ করে কত হবে? 10। তাহলে সঠিক উত্তর 9/10। 9/10, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাই এটা কোথায় আছে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। পরেরটাও ভগ্নাংশ আকারে আছে। 3/2, 5/6, 8/10, 12/14, তারপর আছে। তো এটাও সেমভাবেই চলি। 3 আর 2-এ 5, 5 আর 3-এ 8, 8 আর 4-এ 12। আবার নিচটা উপরটাকে কমপ্লিট করি। 12, 2, 3, 4, তারপরটা কত হবে? তারপরটা 5 হবে। 12 আর 5-এ কত হলো? 12 আর 5 হলো 17। নিচটা দেখো। 2 আর 4-এ 6, 6 আর 4-এ 10, 10 আর 4-এ 14, 14 আর 4-এ কত হবে? 18, তাই তো? তাহলে সঠিক উত্তর হলো 17/18। এটা হলো রাইট অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। 3/17, তারপরটা ফাঁকা আছে। 7/13, 12/8, আর লাস্টেরটা শুধুমাত্র 19 আছে, কিন্তু আমরা নিচে 1 ধরতেই পারি নিজের সুবিধার্থে। তো এটা কি করা যাবে? এটাতে প্রথমে উপরেরটাকে দেখা যাক। প্রথমে উপরেরটা বললে এই দেখো, এটা 7 আর 5-এ 12, 12 আর 7-এ 19 হয়েছে, তাই তো? তাহলে দেখো এইটা কত হবে? 5-এর সঙ্গে 2 যোগ করে 7 হয়েছিল, তাহলে নিশ্চয়ই এটা 2-এর গ্যাপে আছে। তাহলে এইটা যদি আমাদের কত হয়? 3, তাই তো? এটা যদি 3 হয়, তবে দেখো 3 আর 2 5 আর 2 7, তাহলে 7-এর থেকে 3 বিয়োগ করলে 4 হয়। এরপরে দেখো ম্যাচ করছে 4 আর 3-এ 7, 7 আর 5-এ 12, 12 আর 7-এ 19, পরপর যোগ হয়ে গেছে। আর প্রথমটার সঙ্গে 3 আর 1, তাহলে দেখো প্রত্যেকটা 2 গ্যাপে আছে, মানে 1 আর 2-এ 3, যেগুলো আমি প্লাস করে গেছি সেগুলো খেয়াল করো। 1 আর 2-এ 3, 3 আর 2-এ 5, 5 আর 2-এ 7। তাহলে এক্ষেত্রে উত্তর উপরটার জন্য হলো 4। আর নিচটার জন্য কী হবে? ভগ্নাংশের নিচটা হর যেটা, সেইটার জন্য কী হবে? এটা কত বিয়োগ হয়েছে? এটা বিয়োগ হয়েছে দেখো 13 থেকে 5 বিয়োগ হয়েছে। আর এটা কত বিয়োগ হয়েছে? 7। তাহলে এগুলো কত গ্যাপে? 2-এর গ্যাপে হচ্ছে, তাই তো? এগুলো 2-এর গ্যাপে হচ্ছে। তাহলে এটা যদি 2-এর গ্যাপ করা হয়, তাহলে এটা কত আছে? নিশ্চয়ই -3 আছে। তাহলে যদি এটা -3, 13 থেকে যদি 3 মাইনাস করা হয়, যেহেতু ব্যাকে আসছি তাই 13 থেকে 3 মাইনাস করা হলে 10 হবে, তাই তো? আবার দেখো এইটাকেও মিলিয়ে যদি 17টা জানতে চাই, এটা নিশ্চয়ই 2-এর গ্যাপে আছে, তাই তো? তাহলে এটা হলো, সরি আমি একটু ভুল করে ফেলেছি, এটা 10 নয়, এটা
16 হবে তো। কেন 16 হবে? তবে না 16 থেকে 3 বিয়োগ করে উত্তর হয় 13। 16-র সঙ্গে 3 বিয়োগ করে তবে না 13 উত্তর হয়। ব্যাকে আসছি আমরা। এটা বিয়োগ হচ্ছে কোথার থেকে? 16-র থেকে। যখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন কী হচ্ছে? 16-র থেকে 3 বিয়োগ হচ্ছে। যখন উল্টা সাইডে আসি, যেমন ধরো 13 থেকে 16-র দিকে, 13 থেকে 16-র দিকে আসা মানে 3 যোগ হয়ে আসছে। তাহলে আমরা তো এটা ব্যাক ক্যালকুলেশন করে করে আসছি। তাহলে এটা কত হবে? এটা 2 বিয়োগ হবে। 2-এর গ্যাপ হলে এটা কত হয়? এটা 2-এর গ্যাপ হলে এটা 1 হয়। তাহলে 16 থেকে 1 যোগ যদি করা হয় ব্যাকে, তাহলে হয় 17। তাহলে এরপরে হিসাবটা দেখো, 17 আর 1 বিয়োগ হয়ে 16 হলো, 16 থেকে 3 বিয়োগ হয়ে 13 হলো, 13 থেকে 5 বিয়োগ হয়ে 8 হলো, 8 থেকে 1 বিয়োগ 7 বিয়োগ হয়ে 1 উত্তর আসলো। চলো দেখা যাক পরের প্রশ্ন। এটাও একটা ভগ্নাংশ আছে, কে দেওয়া আছে 38/3, 34/5, 29/9, তারপর ড্যাশ এবং শেষে আছে 16/33। দেখা যাক। তো 5, এটা কত হলো? 2, 2 আর 3 আর 2 5, 5 আর 4 9, 9। দেখো এটা একটা জিনিস দেখা যাক কি হচ্ছে, 2-এর সরি 2-এর সঙ্গে কত গুণ হচ্ছে? 2-এর সঙ্গে 2 গুণ হচ্ছে, 4 হচ্ছে। তো 4-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি এটা কত হয়ে যাবে? 8। 8 যদি যোগ করা হয় 9 8-এ কত হয়? 17, তাই তো? তাহলে এইখানে ভগ্নাংশের হরটা এটা কত? 17। আচ্ছা 33টা ম্যাচ করছে নাকি দেখা যাক। 8-এর সঙ্গে যদি 2 গুণ করা হয় তাহলে ওর কত হলো? 16। দেখো একটা জিনিস, 16 আর 17তে যোগ করে 33 একদম হচ্ছে। যেমন এখানে হচ্ছে 3 আর এই 2 5, 5 আর এই 4 9, 9 আর এই 8 17, 17 আর এই 16 33। তাহলে আমরা হরটা উত্তর পেয়ে গেছি 17। তাহলে অপশান টেস্ট তুমি করতেই পারো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশান এ হরে আছে 15, অপশান বি হর আছে 13, অপশান সি হর আছে 17 এবং অপশান ডি হর আছে 18। তো অনায়াসে আমরা অপশান সি উত্তর করতে পারি। তবে তাও একবার দেখে নেওয়া যাক উপরেরটা কী হতে পারে বা লবটা কী হতে পারে। এর কত গ্যাপ আছে? সরি বিয়োগ আছে 4, এটা আছে কত? 5, 4 5, তারপরটা নিশ্চয়ই 6 হবে। তাহলে 29-এর থেকে 6 বিয়োগ গেলে হয় 23 এবং তারপরটা কত হবে? 7, তাই তো? দেখো অপশান ডি অ্যান্সার তাই ছিল। অপশান ডি এর অ্যান্সার কত ছিল? 23/18, তাই তো? অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার, অপশান ডি। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো সকলে। ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও। থ্যাংক ইউ সকলকে।